আলাইকুম। ঘড়ির কাঁটায় 2:10 3:15 থেকে 20-এর মধ্যে আমার ছেলের স্কুল ছুটি হয়। আমি 2:55 থেকে 2:50-এর মধ্যে বের হয়ে যাই বাসার থেকে স্কুলে যাওয়া থেকে আনার জন্য। আজকে একটু আগেই বের হলাম, 2:15-তে বের হলাম। স্কুলে যাওয়ার আগে একটা ছোটোখাটো সুপার মার্কেট আছে, ভাবলাম ওখান থেকে কিছু কিনবো, কারণ আমার ছেলে খাওয়ার সময় শসা, টমেটো, লেবু এগুলো তার লাগে। তো আমি ঢুকলাম একটা সুপার মার্কেটে। দেখেন এই যে এটা যে দেখতেছেন একটা ব্রেড ফ্রুট, এটা রান্না করলে একদম কাঁঠালের এঁচড়ের মতো লাগে। তো আমি ওইটা নিয়ে নিলাম ছোট দেখে। আর এক ব্যাগ লেবু নিলাম, এক ব্যাগ লেবু 3 টাকার মতো ছিল দাম। আর আমি একটু বেশি কিছু না, আমি একটু টমেটো নেব, একটু শসা নেব, আর একটু ধইনা পাতা নেব। আর তেমন কিছু নেব না, কারণ আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ভারী ব্যাগ নিয়ে আসতে পারবো না, কারণ আমাকে হেঁটেই বাসায় আসতে হবে। তাই সামান্য টমেটো নিয়ে নিলাম। তো যখন বাজারে ঘুরতেছিলাম, তখন হঠাৎ করে দেখি এখানে স্টার ফ্রুট মানে আমাদের দেশের যে কামরাঙ্গা আছে সেই কামরাঙ্গা, এবং কামরাঙ্গাগুলো এত ফ্রেশ ছিল যে নিয়েই নিলাম, কারণ ছেলে খুব পছন্দ করে। তো একটা বক্স কামরাঙ্গা নিলাম। পিছন ফিরে দেখি আতা ফল। আমি তো দেখে খুবই অবাক হয়েছি যে আতা ফল কি পাওয়া যায় না আমেরিকাতে, সব কিছুই পাওয়া যায়। দেখেন, দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো যাই হোক, আমি আর তেমন কিছু নিলাম না। আর একটু বাজারে হালকা পাতলা দেখলাম সুপার মার্কেটটা ঘুরে। তো দেখলাম বেশ প্রাইস, রিজনেবল প্রাইস, আর মোটামুটি সব কিছুই পাওয়া যায়। নারিকেলের গুঁড়া, নারিকেল দুধ, নারিকেল এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। তো ভাবলাম মাঝে মাঝে এসে অল্প অল্প করে বাজার করা যাবে। হাতেও তেমন একটু সময় নেই, আমাকে আবার রওনা দিতে হবে, ছেলেকে আবার পিক আপ করতে হবে স্কুল থেকে, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেখেন শ্রিম, কত ধরনের শ্রিম এখানে আছে, মানে সব রকম সাইজ আছে। দেখেন শামুক, এখানে শামুক পাওয়া যায়, একটু মাঝারি আকৃতির চিংড়ি, ছোট বড় সব সাইজের চিংড়ি এখানে আপনারা পাবেন। এই যে এখানে শামুক পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন জাতের মাছ আছে এখানে, তেলাপিয়ার ফিলেট বলেন, সব কিছু। তারপরে আপনার ফ্রেশ চিংড়ি, ফ্রোজেন চিংড়ি, সব জাতের। দেখে এক রকমের ভালো লাগা কাজ করতেছে আমার ভিতরে। তো বাসার কাছে এরকম একটা সুপার মার্কেট আছে, আমার এরকম জানা ছিল না। আমার ছেলেকে স্কুল থেকে আনা নেওয়ার পথে হঠাৎ দেখি। তো যাই হোক, ছেলেকে পিক আপ করলাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে। দেখেন ছেলেকে হ্যাট দিয়েছি, দিয়ে নিজের ওড়নাটা মুখের মধ্যে বেঁধে দিয়েছি, কারণ বাইরে এত ঠান্ডা আর প্রচুর বাতাস, যে থুতু ফেললে থুতুটা বরফ হয়ে যাবে, এরকম ঠান্ডা বাইরে। আমি যে হাঁটতেছি, আমার পায়ের আঙুলগুলো অসাড় হয়ে আসতেছে। তো অলমোস্ট চলে আসছি বাসায়। তো আমি বাসা থেকে বের হওয়ার সময় রান্না করে রেখে এসেছিলাম বাসায়। তো বাসায় গিয়ে এখন শুধু যাব আর আমার ছেলের ড্রেসগুলো চেঞ্জ করে ছেলেকে খেতে দেব। কারণ ছেলে বলতেছে, মা আমি খুবই ক্ষুধার্ত হয়ে গেছি, আমি বাসায় গিয়ে খাবো। সাধারণত আমি আগে গোসল করাই তাকে, কিন্তু সে আজকে বলতেছে গোসল করবে না। তো তার জন্য আমি লাউ দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, একটু ঝোল ঝোল করে, অল্প মশলা দিয়ে। দেখেন তার প্লেট এভাবে সাজাতে হয়, লেবু, শসা, টমেটো সব কিছু এভাবে চারিদিকে দিয়ে। তো খাওয়া শুরু করলো আমার ছেলে। খাওয়ার পরে আমার ছেলে আমাকে বলতেছে, মা খুবই মজা হয়েছে, থ্যাংক ইউ। তো এই কথাটা শুনে আমার সত্যিই খুব ভালো লাগলো।